ভাই আমি একটা জমি বিক্রি করতাম। আজকে জমিটা দেখা যাবে, জমি তো আপনার জমি উত্তরপাড়ার নামাটা আছে। ওই উত্তরপাড়ার ওই জায়গাটা ঠিক আছে, ওটা আমি বিকেলের দিকে যাইতেছি। আচ্ছা ঠিক আছে মাদ্দা সাহেব, আপনি যা তাহলে বিকেলে যা দেখে আসেন একটু। আচ্ছা ঠিক আছে মাদ্দা সাহেব, তাহলে আমি আসি। আচ্ছা বাবা রহমান, এদিকে একটু আসো তো। কই বাবা, চালু আসো। জি কাকা বলে। তোমার সাথে কিছু কথা আছে। ওই যে উত্তর পাশের যে জমিটা বিক্রি করব, ওইটা আজকে দেখার কথা। তুমি পারলে একবার যা দেখে আসো। জি কাকা, উত্তরপাড়া ওই সাদের জমিটা। জি ঠিক আছে। তাইলে আমি ঘরে গেলাম, তুমি পারলে ওই উত্তরপাড়া জমিটা দেখে আসো। আপনি টেনশন করেন না, আমি উত্তরপাড়া জমিটা ঠিকভাবে দেখে আসবো। তুই যে এই শহর থেকে আসলি, হ্যাঁ আমার সাথে এসে আমার বাড়িতে দেখা করবি না? করলি না, তোকে গিয়ে তোর বাড়ি থেকে আমার ডাইকে আনা লাগে কেন বলতো? এটা তো ভালোবাসা, তাই না? ভালোবাসা ভালোবাসা তো হ্যাঁ। দেখলামই, তোর তো আমার প্রতি কোনো ভালোবাসা নেই, এই জন্য তো আমার তোর বাড়িতে যাওয়া লাগছে তোকে ডাইকে আনার জন্য। সরি, ভুল হয়ে গেছে রে। হয়েছে হয়েছে, আর নাকামি করতে হবে না তোর, চল এখন বাড়িতে চল। আচ্ছা ভিতরে যাওয়া লাগবে না, এখানে বসে একটু ভালো লাগছে, বাতাস আছে। বস। উফ। আচ্ছা তোর এখন কি অবস্থা বলতো শুনি। হ্যাঁ ভালো, সবকিছু মিলে অনেক ভালোই আছে। যাক ভালো ছিলি, ভালো। তোর কি খবর? আমি তো আছি আর কি, এই চলতেছে ফিরতেছি এরকম। তুইও নাই সাথে, আর কোনো বান্ধবী নাই, ভালো লাগে না। আর আমি তো তোর মতো যতটা মানে তোর সাথে যতটা চলাফেরা করি বসি, আমি তো কারোর সাথে এতটা যাই না। আর তুইও সেই শহর থেকে আইসা বাসায় বসে রয়েছিস, আমার খবর পেয়ে তোকে যে আনা লাগলো। সরি বলছি তো, তারপরে এত কিছু। ঠিক আছে, প্রচন্ড গরম লাগতেছে রে। এই রোমান, জি ম্যাডাম। শোনো আমার দুজনকে একটু পানি এনে দাও তো, এত রোদ পড়ছে, ভালো লাগতেছে। ম্যাডাম এগুলো রেখে আসি। হ্যাঁ বেদব, তোমার কেন বলছি পানি নিয়ে আসতে? পানি নিয়ে এসো। আরে তোর না আসলে একদম শহরে গিয়ে নেকামো বেড়ে গেছে, বললো তো আইনে দিতেছে পানি। যাও তুমি এটা রেখে পানি নিয়ে আসো, চল। জি ম্যাডাম, এগুলো রেখে আমি এখনই পানি নিয়ে আসি। ম্যাডাম এই যে ফ্রিজে ব্যাগ ঠান্ডা পানি নিয়ে আসি। এনে তুই পানি খাগে। দুধ বোতল করে পানি খাবো আমি? এভাবে পানি খাই কেউ? এই কারণে ছোট লোকদেরকে আমার পছন্দ হয় না, অশিক্ষিত কোনে কাজ। বোতল করে আমি পানি খাবো? এই, খান তো তুই খা। এই, তুমি যাও, যে কাজ করতে যাচ্ছিলে যাও, কাজ করতে যাও। আর আয়, তোরা এখানে বসে থাকতে হবে না, চল, আমি দিচ্ছি পানি। চল। আমি গরিব বলে আমার এরকম অপমান করলো। গরিব বলে কি আমি মানুষ না? হ্যাঁ? আমি কি মানুষ না? রহমান ভাই, জি বলে। আপনি অনেক কষ্ট পাইছেন না, ওই কথাগুলো তো আমি বুঝতে পারছি। আসলে ভাই ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, সরি ভাই। আসলে ম্যাডাম আপনি ক্ষমা চাবেন কেন? আমি গরিব মানুষ, শুধু মিথ্যা বলেন। ম্যাডাম তো মিথ্যা বলেন, যা বলছি সত্য কথাই বলছি। না আসলে ও শহরে থাকে তো, হচ্ছে যে ও অন্যভাবে একটু চলাফেরা করে সবার সাথে, এই জন্য আর কি ওইভাবে কথাগুলো বলছে। ভাই কিছু মনে করো না তুমি। হ্যাঁ না ম্যাডাম, কি মনে করবো? গরিব মানুষ, সে তো মিথ্যা বলে নাই, যা বলছে সত্য কথাই বলছে। রহমান ভাই, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো কথাগুলোতে, আসলে তোমার কষ্ট কিভাবে আমি দেখতে পারি না। তোমার কথা কিছু মনে করো না ভাই।
না বেটা, কিচ্ছু মনে করিনি, আমরা গরিব মানুষ তো, আমাদের একটু একটু শুনতেই হয়। আচ্ছা, তুমি এত গরিব গরিব বলতেছো কেন ভাইয়া? কে বলছে তুমি গরিব? তোমার কি সুন্দর চেহারা, মাশাআল্লাহ, অনেক সুন্দর চেহারা। তুমি তো আমাদের বাড়ির একটা ছেলের মতোই থাকো না? আর আমার বাবার তো কোনো ছেলে নেই, তোমাকে ছেলের মতো সবসময় ভালোবাসে। তুমি এসব কখনো বলবা না, ঠিক আছে? আর এখন আছো হয়তো, আর আমার বাবার এই যে সবকিছু দেখাশোনা করতেছো, ভবিষ্যতে তো তুমিও কিছু পাইবা, তাই না? আর শোনো, এখন এসব বাদ দাও আর মন খারাপ করে বসে থেকো না। যাও, ঘরে যাও, গিয়ে গোসল টোসল করে রেডি হয়ে থাকো, বিকেলে তোমাকে নিয়ে আমি একটু ঘুরতে বেরোবো বাইরে, হ্যাঁ? আর মন খারাপ কিন্তু বসে থেকো না, হ্যাঁ? আচ্ছা। যাই, হাতের কাজগুলো সেরে নিই। রহমান, রহমান ভাই কই গেছে? বললাম বিকেলে আমি তাকে নিয়ে একটু বের হব, রেডি হয়ে থাকতে। রহমান ভাই কই গেল? এই লোকটাকে নিয়ে আর পারলাম না, একটা কথা বললে শুনবে না। জি ম্যাডাম, জি ম্যাডাম। আচ্ছা, তোমাকে আমি সকালে বলে রাখছি না যে রেডি হয়ে থাকার জন্য আমি বিকেলে তোমার সাথে বের হবো? জি ম্যাডাম। আর এইভাবে আসছো কেন? তোমার জামা কাপড় নেই? এভাবে কি একটা জায়গায় কেউ যায় বলো? হ্যাঁ, তোমার জামা কাপড় নাই? যাও গিয়ে কিছু পরে আসো, যাও। আসলে ম্যাডাম, আমার একটা গেঞ্জি তো, সেটা ধুয়ে দিচ্ছি, শুকাই নেই। গেঞ্জি একটাই তো, ভাবছিলাম গেঞ্জিটা শুকায় যাবে, কিন্তু গেঞ্জিটা শুকায় নেই। হ্যাঁ ঠিক আছে, গেঞ্জি একটাই থাকুক, আর কেনা লাগবে না। আমি এমনি তো তোমার জন্য একটা গেঞ্জি কিনে নিয়ে আসছিলাম। তুমি দাঁড়াও, নিয়ে আসতেছি। এই নাও, এটা পরো, পরে চলো আমার সাথে তাড়াতাড়ি। ম্যাডাম, এত সুন্দর গেঞ্জি আমার জন্য, আমারে আপনি এত ভালোবাসেন। হয়েছে হয়েছে, আমার ভালোবাসা দেখতে হবে না, তুমি গেঞ্জি পরো এখন তাড়াতাড়ি। ম্যাডাম, এই গেঞ্জিটা না আমার খুব পছন্দ হয়েছে। বুঝছি বুঝছি, এখন গেঞ্জিটা পরো, তাড়াতাড়ি পরে আমার সাথে চলো, দেরি হয়ে যাচ্ছে। আরে ম্যাডাম, আর না, বলো, তাড়াতাড়ি করো। দেখেন তো ম্যাডাম, আমাকে অনেক সুন্দর লাগতেছে না? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে, এবার চলো তাড়াতাড়ি। জি ম্যাডাম। ও ম্যাডাম, গামছাটা নিয়ে আসি। হয়েছে, চলো। চলেন। একটু গরম লাগতেছে না, অনেক তো হাঁটলাম। রমন ভাই, আসো এখানে একটু বসি, হ্যাঁ, বসে একটু রেস্ট নিয়ে তারপরে বাসায় যাই। জি বসুন। কি হলো, তুমি দাঁড়াইছো কেন? তুমি বসো। জি ম্যাডাম। আরে আরে, নিচে বসলা কেন? না না ম্যাডাম, আমি ঠিক জায়গায় বসছি। আরে রহমান ভাই, আসলে তুমি সব জায়গায় একরকম করো। এখন তো তুমি আমার বাড়িতে নেই না, এখন তুমি আমার সাথে ঘুরতে পেরেছো, তুমি আমার পাশে বসবে। উঠে ওঠো। কি হলো, উঠতেছো না কেন? তুমি দিয়ে আমার কথা শুনতেছো না? তোমাকে আমি উঠে বসতে বলছি না, এখানে উঠো, উঠে বসো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত বাড়ি বলতেছেন, এটা বসি।